অবশেষে কাজায় পৌঁছে গেলাম কি মনাস্ট্রির ভিউ পয়েন্টে। মনাস্ট্রির এই জায়গা থেকে ভিউটা দুর্দান্ত, উচ্চতা প্রায় 14,000 ফুটেরও বেশ। শীতের সময় বা বছর প্রায় 6 মাস কিন্তু এই গ্রাম বরফে ঢাকা থাকে। পৌঁছে গেলাম এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ সিসাম ব্রিজে। এইটা কিন্তু আমার কাছে নতুন জিনিস মনে হচ্ছে। সিবাকথন এক ধরনের ফল, আমরা লাদাখে গুন্দারে দেখেছিলাম এই ফলটা, সেই সিবাকথনের জুস। গুড মর্নিং ফ্রম মুড ভিলেজ। আজ জুন মাসের 20 তারিখ। আজ আমরা মুড ভিলেজ থেকে যাচ্ছি কাজা। এখান থেকে কাজার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। যাত্রাপথের সৌন্দর্য আপনাদের তো দেখাবোই, তার সাথে কাজার দর্শনীয় স্থানগুলোও দেখাবো। তো ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এখন পিন নদীকে সাথে করে, অর্থাৎ পিন নদীকে ডান দিকে সাথে নিয়ে চলছি। এখান থেকে আমরা পিন নদী প্রায় 34 কিলোমিটার যাবো আর কি। 34 কিলোমিটার যাওয়ার পর আমরা NH 505-এ আবার উঠবো এবং সেখান থেকে কাজার দূরত্ব প্রায় 16 কিলোমিটার। আমরা এই যে আবার মুড ভিলেজের রাস্তা শেষ করলাম, 34 কিলোমিটার চলে এলাম। এবার সামনে এই যে দেখতে পাচ্ছেন NH 505, এখান থেকে কাজা প্রায় 16 কিলোমিটার। তবে এই রাস্তাটা একটু বেটার পাবো, এতক্ষণ কিন্তু অফরোড ছিল। ব্রিজটা শেষ করলাম, ব্রিজটা শেষ হলেই NH 505। আর এতক্ষণ কিন্তু আমরা পিন নদীর সাথে আসছিলাম, এবারে কিন্তু পিন নদী শেষ হয়ে গেছে। এবার এই যে পাশ দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে স্পিতি নদী। স্পিতি নদীর বরাবর এখন আমরা কাজা পর্যন্ত যাব। শেগো ভিলেজ পেরিয়ে এলাম। এখান থেকে কাজার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। গ্রামটা চারিদিকে সবুজে ঘেরা, রাস্তার দুদিকে উইলো আর পপুলার গাছ দিয়ে সাজানো, আর গুটি কয়েক বাড়ি দেখতে পেলাম। আমরা অবশেষে কাজায় পৌঁছে গেলাম। আর কাজায় পৌঁছে আমাদের যে হোটেল দ্য ট্রাভেলার্স সেট, এই হোটেলে আমরা উঠলাম। তো আমার ভেতরের রুমগুলো আপনাদের দেখাচ্ছি, কিন্তু তার আগে দেখুন এখানে ন্যাচারাল বিউটি কত সুন্দর। এই যে চারিদিকে যে অ্যাম্বিয়েন্স দেখাচ্ছে, আমাদের হোটেলের চারিদিকেই মানে পাহাড় দিয়ে ঘেরা। আসুন আপনাদের হোটেলের রুমগুলো দেখাই। প্রথমে ঢুকেই দেখুন ওয়েল ডেকোরেটেড রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ডাবল বেডের রুম। এই রুমে আমি আর মজিদ থাকবো। আর এখানে কিন্তু পাখা নেই, পাখা তো লাগেও না। টিভি এখন বেশিরভাগ জায়গাতেই থাকে না, বা দেখিও না আমরা। তো রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ব্ল্যাঙ্কেট সবই আছে। চার্জিং পয়েন্ট এখানে একটা দেখতে পাচ্ছি, আর তো দেখতে পাচ্ছেন ওইখানে দুটো আছে। চার্জিং পয়েন্টের অসুবিধা হওয়ার কথা নয়। আর এদিকে আপনাদের দেখাচ্ছি বাথরুমটা দেখাই। বাথরুম এদিকে ওয়াশ বেসিন আছে, মিরর আছে, কমোড আছে, মোটামুটি পরিষ্কার, কিন্তু গিজার নেই। তবে এরিয়া যেটা বললো যে সোলারে বোধহয় সোলার পাওয়ারে জল গরম পাওয়া যাবে না। থাকা খাওয়া নিয়ে পার হেড 1300 টাকা হবে। খাওয়ার মধ্যে থাকবে রাতের ডিনার আর ব্রেকফাস্ট। আর আমাদের এই রুম থেকেই বাইরের ভিউটা একবার দেখাচ্ছি আপনাদের। হোটেলের রুম থেকে তো বাইরের ভিউ দেখলেন, এবার দেখুন হোটেলের ছাদ থেকে ড্রোন ভিউ।
এখন বাজে দুপুর 2টো। আমরা হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কিপের দেখার জন্য। এখান থেকে কিপের ভিলেজের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর কি মনাস্ট্রির দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট গ্রাম, সুন্দর গ্রাম। এই গ্রামের হচ্ছে রাংরিক ভিলেজ। আমরা যখন চন্দ্রতাল যাব ওই পাশ দিয়ে যাব। এখনো পর্যন্ত আমরা স্পিতি নদীকে সাথে নিয়ে যাচ্ছি। আমরা এখন কি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। কি গ্রাম এইমাত্র পেরিয়ে এলাম। তো এখান থেকে কিবের দূরত্ব প্রায় আরো 8 কিলোমিটার। কি ভিলেজ পেরোতেই এই স্পিতি নদীর অববাহিকা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এরকম মরুভূমির মাঝেও এত সুন্দর, মানে শস্য শ্যামলা জায়গা। এখানেও এই মরুভূমির মাঝেও সুন্দর চাষবাস হচ্ছে। এই চাষ কিন্তু এই স্পিতি নদীর জল দিয়েই হচ্ছে। সুন্দর সবুজ হয়ে গেছে চারিদিকটা। আমরা প্রথমে কিপে যাওয়া হয়েছিলাম, তো যার পথে যেহেতু কি মনাস্ট্রি পড়লো, তাই আমরা কি মনাস্ট্রি দেখে নিই। আর তাছাড়া যেহেতু আমাদের এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি, খিদেও পেয়ে গেছে, তো কি মনাস্ট্রির পাশে আমরা লাঞ্চ করে কি মনাস্ট্রি দেখে নেব, পরে কিপের যাব। মনাস্ট্রির পাশেই রয়েছে নুরিয়াং ক্যাফে, আর এই ক্যাফেতেই আমরা এখন লাঞ্চ করব। ক্যাফের ভেতরে প্রচণ্ড ভিড়, অনেক কষ্ট করে একটু বসার জায়গা পেলাম। খাবারেরও প্রচণ্ড ভিড়, তো তাড়াতাড়ি যাতে আমরা খেতে পারি শুধু এই ভাত আর ডাল নিলাম। এর থেকে বেশি কিছু এখন তাড়াহুড়ো করে পাওয়া যাবে না। এখানে একটাই ক্যাফে, প্রচুর ভিড়, তো যদি পারেন কাজা থেকে খেয়ে আসাটাই ভালো। লাঞ্চ করে এবার আমরা মনাস্ট্রির ভেতরে যাব দেখতে। মনাস্ট্রি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। অজুনদা, কিরম লাগছে বলে উঠতে? কষ্ট হচ্ছে? খুবই কষ্ট হচ্ছে, ওই জন্য একটু করে উঠছি, একটু করে রেস্ট নিচ্ছি। এত অনেক উচ্চতা, তাড়াহুড়োও করা যাবে না, তাড়াহুড়ো করতে গেলে আবার শ্বাসকষ্ট হবে। সেখানে ধীরে সুস্থে উঠছি, রেস্ট নিয়ে নিয়ে একটু সময় নিয়ে। স্লোপিং দিয়ে অনেকটা হেঁটে উপরে এলাম, বেশ ভালোই কষ্ট হচ্ছে, কারণ এখানে যেহেতু অনেকটাই উঁচু, প্রায় 13,668 ফিট, অক্সিজেন কম আছে, তো হাঁটতে বেশ ভালোই কষ্ট হচ্ছে। এতটা স্লোপিং হেঁটে এলাম, তারপরে দেখাচ্ছি। প্লাস অনেকগুলো আবার সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, মানে পায়ের জোর, শরীরের জোর, মনের জোর থাকলেই তবে এখানে আসা উচিত। প্রায় 1000 বছর আগে অতীশ দীপঙ্করের এক ছাত্র এই মনাস্ট্রি তৈরি করেন। এরপরে বহুবার বিভিন্ন কারণে হোক, বহিঃশত্রু আক্রমণে বা প্রাকৃতিক দুর্যোগে এই মনাস্ট্রি কিন্তু নষ্ট হয়ে যায়, এবং যতবার নষ্ট হয়েছে ততবারই কিন্তু এই মনাস্ট্রি সংস্কার করা হয়। কখনো কখনো মঙ্গোলীয় আক্রমণে ধ্বংস হয়েছে, কখনো লাদাখের সাথে কুলু যুদ্ধে নষ্ট হয়েছে। 1840 সালে এই মনাস্ট্রি পুরো আগুনে ভস্মীভূত হয়ে যায়। আবার 1975 সালে কিন্তু এই মনাস্ট্রি ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে যায়। কি মনাস্ট্রি আমরা দেখে এলাম, এবার এখান থেকে আমরা হেঁটে যাব কি মনাস্ট্রি ভিউ পয়েন্ট দেখার জন্য। প্রায় এখান থেকে 1/2 কিলোমিটার পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। অবশেষে হাঁটতে হাঁটতে অনেক কষ্টে পৌঁছে গেলাম কি মনাস্ট্রির ভিউ পয়েন্টে। এখানে আমার নিজের কথাই শুনতে পাচ্ছি না, এত জোরে হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা। তো এই জায়গাটা এলে আপনার এই মনাস্ট্রির ভিউ পয়েন্ট দেখে মন ভরে যাবে, দুর্দান্ত view।
কি মনাস্ট্রি দেখে বেশ ভালো পরিশ্রম হয়ে গেল। শ্বাসকষ্ট হচ্ছিল আর প্রচুর মাথা যন্ত্রণা করছে। তো কি মনাস্ট্রি দেখে এবারে আমরা যাব কিপ্পের ভিলেজ। কিপ্পের ভিলেজের দূরত্ব এখান থেকে প্রায় 8 কিলোমিটার। তো আমরা স্পিতি নদীকে সাথে নিয়ে কিপ্পের ভিলেজের দিকে এগোচ্ছি, সাথে থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, কিপ্পের অনেকে স্নো লেপার্ড দেখতে আসে। স্নো লেপার্ড কিন্তু এই জায়গাতেই পাওয়া যায়, এই জায়গাতেই তাদেরকে স্পট করা হয়। এটা কিন্তু কিপ্পের ন্যাশনাল পার্কের অন্তর্গত। আমরা কিপ্পের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর প্রবেশ করলাম। আর কিছুটা 1 কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব কিপ্পের ভিলেজ। আমরা পৌঁছে গেলাম কিপ্পের ভিলেজে। কি মনাস্ট্রি থেকে প্রায় 8 কিলোমিটার এবং কাজা থেকে প্রায় 20 কিলোমিটার দূর। তো নামার পর একটু হাঁটছি, শ্বাসকষ্ট হচ্ছে, কারণ এখানের উচ্চতা প্রায় 14,000 ফুটেরও বেশি। আর এই গ্রাম কিন্তু এখন এরকম আমরা দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশ। শীতের সময় বা বছরে প্রায় 6 মাস কিন্তু এই গ্রাম বরফে ঢাকা থাকে। শীতে অনেকে আসে, অনেক টুরিস্ট আসে স্নো লেপার্ড দেখার জন্য। এখানের বিশেষত্ব হচ্ছে স্নো লেপার্ড আর আইবেক্স দেখতে পাওয়া যায়। গ্রামের বেশিরভাগ বাসিন্দা কিন্তু বৌদ্ধ ধর্মের। এরা কৃষিকাজ এবং পশুপালন করে এদের জীবিকা নির্বাহ করে থাকে। হচ্ছে কিপ্পের ভিলেজ, এবং কিপ্পের ভিলেজের থেকে আমরা যাব এখন চিচাং ব্রিজে। আমরা এখন কিপ্পের ভিলেজের ভেতর দিয়ে যাচ্ছি, ছিচাম ব্রিজ যাব। তো এখান থেকে ছিচাম ব্রিজ বেশি দূর নয়, প্রায় 3 কিলোমিটার মতো হবে। You show up thirsty, staring at me like I can. কিপ্পের গ্রামে যদি আপনারা থাকতে চান, চিন্তা করার কোনো দরকার নেই। এই গ্রামে প্রচুর পরিমাণে চারিদিকে হোমস্টে রয়েছে। যেদিকেই তাকাচ্ছি হোমস্টে, মানে প্রতি বাড়িতেই মোটামুটি হোমস্টে আছে। আমরা চলে এসেছি সিচাম ব্রিজের কাছে। নিচে সিচাম ব্রিজ দেখতে পাচ্ছেন, আমরা নিচেই যাব। কিন্তু উপর থেকে বলার উদ্দেশ্য আপনাদের বোঝাতে সুবিধা হবে যে এই সিচাম ব্রিজের গুরুত্ব কি আছে। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন দূরে, এটা হচ্ছে ছিচাম গ্রাম। আর আমরা যে এলাম এদিক থেকে, এইদিকে হচ্ছে কিপ্পের গ্রাম। এক সময় যখন ওই ব্রিজ ছিল না অতীতে, এখানকার মানুষের কিপ্পের থেকে যদি ছিচাম আসতে হতো, যে ঘুরতে 46 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। কিন্তু এই ব্রিজটা হবার ফলে মাত্র 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হচ্ছে। পৌঁছে গেলাম এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ ছিচাম ব্রিজে। এর হাইট হচ্ছে 150 মিটার এবং লেন্থে 120 মিটার। এশিয়াতে এত উঁচুতে কোথাও কোনো সাসপেনশন ব্রিজ নেই। কতটা ডিপ দেখুন, এখান থেকে নিচে প্রায় 150 মিটার, মানে পড়ে গেলে বাঁচার কোনো রাস্তা নেই। ছিচাম ব্রিজেরই পাশে এগুলো মোবাইল রেস্টুরেন্ট আছে। এখানে বিভিন্ন স্ন্যাক্স, মোমো বলুন, ম্যাগি, বিভিন্ন খাবার, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, জুস পাওয়া যাচ্ছে। এক প্লেট ভেজ মোমো নিয়েছিলাম 100 টাকা দিয়ে। মোমোটা অত খেতে ভালো লাগেনি, তবে এইটা কিন্তু আমার কাছে নতুন জিনিস মনে হচ্ছে। সি বাকথন, এক ধরনের ফল, আমরা লাদাখে হুন্দারে দেখেছিলাম এই ফলটা, সেই সি বাকথনের জুস। এইটা কিন্তু একমাত্র ওই লাদাখেই দেখেছি, আর কোথাও দেখিনি। এটা খেয়ে উপকারী, দারুন ভাই। খেতেও বেশ ভালোই লাগছে অনেকটা। কি বলবো,
এ হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং স্পেস, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর এখন আমরা ডিনারের জন্য এসেছি। ডিনার এবং ব্রেকফাস্ট কিন্তু আমাদের হোটেলে মানে থাকার সাথে ইনক্লুড করা ছিল। আর এখানে বেশিরভাগ হোটেলে কিন্তু ডিনার বা ব্রেকফাস্ট যাই হোক বুফে সিস্টেমে থাকে। তো কী কী আছে মেনু আপনাদের দেখাচ্ছি একটা একটা করে। প্রথমেই সুন্দর করে সাজানো রয়েছে স্যালাড, তারপরে এটাতে কি আছে, রুটি, এটাতে ভাত আছে, এটাতে ডাল আছে, মটর পনির, এটাতে চিকেন রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।